আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। টিচ আনলিমিটেডের পক্ষ থেকে আমি মনোয়ার ইসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজ আমি যে বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করব তা হলো আমরা অনেকেই কম্পিউটারে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ ব্যবহার করি। এই অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপে বিভিন্ন ডিজাইন করতে গিয়ে আমাদের বাংলা লিখতে হয়। কিন্তু আমরা যখনই অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপে বাংলা লিখি তখন আমাদের বাংলা লেখাগুলো ভেঙে যায়। দেখুন, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপে কিছু বাংলা লিখে দেখাচ্ছি। যেমন দেখুন, এখানে আমি লিখেছিলাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিন্তু এই লেখাগুলো ভেঙে গিয়েছে। আমি যদি এখানে আরো কিছু ওয়ার্ড লিখি, যেমন এখানে যদি আমি লিখি ব্রাহ্মণবাড়িয়া, এই লেখাটা যদি আমি কপি করে সরি এই সম্পূর্ণ লেখা যদি আমি কপি করে যদি আমি এখন ফটোশপে লিখতে যাই, দেখুন ব্রাহ্মণবাড়িয়া ভেঙে গিয়েছে, লেখাটা কিন্তু ভেঙে গিয়েছে। এখন যদি এই লেখাটা আমি আমার ইলাস্ট্রেটরে লিখি, দেখেন এখানেও লেখাগুলা ভেঙে যাবে। দেখেন ব্রাহ্মণবাড়িয়া এই লেখাটা ভেঙে গিয়েছে, এই লেখাগুলা ভেঙে গিয়েছে। বন্ধুরা, এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা অনেকেই বিভিন্ন সফটওয়্যার ইউজ করি, কিন্তু আজ আমি কোনো সফটওয়্যার ছাড়াই কিভাবে না ভেঙে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপে বাংলা লিখতে হয় সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। বন্ধুরা, এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপে কয়েকটি সেটিং চেঞ্জ করতে হবে। এটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে এডিট যে অপশনটি আছে সেখান থেকে প্রিফারেন্স থেকে টাইপ থেকে যাবেন হলো, দেখেন এখানে শো ইস্ট এশিয়ান অপশনস, এটা টিক মার্ক দেয়া আছে। এটা এখান থেকে আমরা দিব হলো শো ইন্ডিক অপশন, এটা সিলেক্ট করে ওকে বাটনে আমরা ক্লিক করব। দেখুন, এখন যদি এই লেখাটা কিন্তু আমি কিছুক্ষণ আগে লিখেছিলাম, এটা অল্টার চাপে কপি করে নিচে লিখি। এখন যদি আমি সেম লেখাটি আবার কপি করি, সরি, আমি নতুন একটা ডকুমেন্ট নিলাম, তারপরে টাইপ টুল সিলেক্ট করে এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর লেখাটা ভেঙে যায়নি। আমি যদি আমি যদি এখন এই লেখাটার ফন্ট চেঞ্জ করি, দেখেন লেখাটার ফন্ট যদি আমি চেঞ্জ করি, এই দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, লেখা কিন্তু ভেঙে যায়নি। এখন যদি আমি ফটোশপে যাই, দেখেন ফটোশপেও সেম এই এই লেখাগুলো আমি প্রথমে লেখাগুলো আমি ডিলিট করে দিচ্ছি, অথবা এটা থাক। আমি এখান থেকে এডিট থেকে প্রিফারেন্স থেকে যাব হলো টাইপ থেকে যাব, সরি, হ্যাঁ, টাইপ থেকে যাব, দেখেন ল্যাটিন অ্যান্ড ইস্ট এশিয়ান লেআউট আছে, এখানে রেডি লেআউট ওয়ার্ল্ড রেডি লেআউট লেআউট এটা সিলেক্ট করে ওকে ক্লিক করব। এখন যদি এই লেখাটাই আমরা কপি করে নিচে, এই লেখাটাই আমরা অল্টার চেপে কপি করে নিচে নিয়ে আসি, এটা পুরাটা সিলেক্ট করে এখন যদি আবার লিখি, সরি, সম্ভবত এটাও ডিলিট করে আবার নতুন করে ডকুমেন্ট নিতে হবে। আমি নিউ একটা ডকুমেন্ট নিলাম, এখন টাইপ টুল সিলেক্ট করে এখন যদি আমি এটা পেস্ট করি, দেখেন এখন কিন্তু লেখাটা ভেঙে যাচ্ছে না। ফটোশপে আরেকটা সমস্যা রয়েছে যেটি আপনাদের বলা হয়নি। সমস্যাটি হলো ফাইল থেকে এডিট থেকে প্রিফারেন্স প্রিফারেন্স থেকে টাইপ থেকে দেখেন আমাদের কিন্তু ল্যাটিন অ্যান্ড ইস্ট এশিয়ান লেআউট এটা কিন্তু ছিল।
এটা থেকে আমরা কিন্তু ওয়াল রেডি লেআউট এটা সিলেক্ট করেছি। এটা সিলেক্ট করার পরেও কিন্তু আমাদের দেখেন ওয়ার্ডগুলো ভেঙে গিয়েছে। যুক্তবর্ণ যে ওয়ার্ডগুলো এগুলা ভেঙে গিয়েছে। আমি এখানে লিখেছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলাটি অনেক সুন্দর, কিন্তু তারপরেও দেখেন এখানে ওই সেটিং এখান থেকে সেটিং ঠিক করার পরেও কিন্তু আমাদের লেখাটি শব্দগুলো ভেঙে গিয়েছে। এটা শুধু ফটোশপের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। সেটিং ঠিক করার পরেও যদি দেখেন সমস্যাটি রয়ে গিয়েছে, তাহলে এইখান থেকে এই যে প্যারাগ্রাফ, এইখান থেকে প্যারাগ্রাফ এই অপশনটিতে যে এই প্যারাগ্রাফ যদি এখানে না পান, উইন্ডো উইন্ডো থেকে এই যে প্যারাগ্রাফ এটা সিলেক্ট করে দিবেন, তাহলে প্যারাগ্রাফের এই অপশনটি এখানে এসে যাবে। এইখান থেকে দেখেন এই যে ডান পাশে এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখেন আমি কিন্তু সেটিংয়ে এটা চেঞ্জ করে দিয়েছি, কিন্তু এখানে দেখেন এখনো চেঞ্জ হয়নি। এটা ওয়াল রেডি লেআউট এটা সিলেক্ট করতে হবে। দেখেন সিলেক্ট করার সঙ্গেই কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাটি অনেক সুন্দর লেখাগুলা ঠিক হয়ে গিয়েছে। আশা করি ফটোশপে এই দুইটা সেটিং যদি আপনারা ঠিক করেন, তাহলে আপনাদের বাংলা লিখতে কোনো সমস্যা হবে না। যুক্তবর্ণ যে লেখাগুলা আছে এগুলা কখনো এই দুইটা সেটিং ঠিক করলে ভেঙে যাবে না ইনশাল্লাহ। এইভাবে চাইলে আপনারাও আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপে সেটিং চেঞ্জ করে খুব সহজেই না ভেঙে বাংলা লিখতে পারবেন। দেখেন আমি আবার লিখে দেখাচ্ছি। আমি গুগল ট্রান্সলেটে আসলাম। এখানে দেখেন মাইক্রোফোনের একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বন্ধুরা, এখন আমাদের আগের মতো আর কিবোর্ডে টাইপ করতে হয় না। আমরা চাইলে মুখে বললেই টাইপিং হয়ে যায়। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। এখান থেকে এটা যদি আমি কপি করে এটা যদি আবার ফটোশপে এই লেখাটা কপি করে নিচে নিয়ে আসি, অল্টার চেপে কপি করে এখান যদি আমি এটা পেস্ট করে দেই, দেখেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখানে কিন্তু লেখাগুলা ভেঙে যায়নি। এভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপে এই সেটিংগুলো চেঞ্জ করে আপনারাও খুব সহজেই না ভেঙে বাংলা লিখতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।